ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যেই প্রভু যেই মালিকের গোলামি করি, আমি তো কোনো অন্ধ মালিকের গোলামি করি না, আমি তো কোনো অন্ধ প্রভুর গোলামি করি না, ইবাদত করি না, যে প্রভু আমাকে দেখে না। আমাকে যে আগুনের মধ্যে ফেলতেছে এটা তো আল্লাহ তাআলা দেখে, দেখে না? দেখেনি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমাকে যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন। আমি ওই রব্বে পাকের দরবারে ওই প্রভুর কাছে আমি চাইবো, ওই প্রভুর কাছে আমি সাহায্য চাইবো, যে প্রভুর ইবাদত আমি করি, যে প্রভু আমাকে দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আগুনকে বলতেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিময় প্রশান্তিময় হয়ে যাও, আমার ইব্রাহিমের একটি পশাও যেন না পড়ে যায়। সুবহানাল্লাহ। রক্ষা করছেন আল্লাহ। ওই আল্লাহ কি আছে? অবশ্যই আছে। আমাদের ইয়াকিন নাই, বিশ্বাস নাই। আসেনি? জোরে বলো, ওই আল্লাহ কি আছে? যে আল্লাহ হযরত ইব্রাহিমকে আলাইহিস সালামকে আগুনের থেকে বাঁচাইছে। আল্লাহ আমাদেরকে দান করুন। এটা বিজয় হবে। কেন? মালাউনেরা, এই হিন্দু মালাউনেরা তারা অখণ্ড ভারত গড়তে চাইতেছে। কেন? আমরা মুসলমানরা সচরাচর আলেম ওলামা মাদ্রাসার তালেবে ইলমরা ছাড়া কোরআন হাদিস অনেকে রিচার্জ করি না, অথচ হেরা রিচার্জ করছে। হেরা রিচার্জ করে এটা বাহির করছে যে গাজওয়াতুল হবে। এই জন্য হেরা আগে থেকেই অখণ্ড ভারত গড়ার ঘোষণা দিচ্ছে। বাংলাদেশ দখল করব, মিয়ানমার দখল করব, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান এগুলা নিয়ে একটা অখণ্ড ভারত গঠন করবে হেরা। কিন্তু নবী করিম বলছেন, আমাদের পয়গম্বর বলে গেছেন, গাজওয়াতুল হিন্দ হবে, এটা ইসলামের রাষ্ট্র হবে। কার কথা সত্য? কার কথা সত্য? নবীর কথা সত্য। আপনি আমি না থাকতে পারি, আপনি আমি শরীক না হইতে পারি, কিন্তু এটা বিজয় হবে। আমার মতন আপনার মতো ইমানদার মুসলমানরা এটা বিজয় করবে। এখন আপনি যদি শরীক হন, আপনি মর্যাদাবান হবেন, আর আপনি যদি শরীক না হন, গোলামীর জিনজির আপনার গলায় আবার ঝুলে যাবে। এই জন্য বহু আমাদের এই দেশটি বহু ষড়যন্ত্র চলতেছে। সবাই সাবধান, সবাই সাবধান। সর্বরি ইমানের উপর অটল থাকবেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال تعالى في كلامه المجيد يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে کرام মুরব্বিয়ানে আযম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে দুনিয়ার জায় জামালা থেকে যাচাই করে বাছাই করে ঈমানের সহিত সুস্থতার সহিত আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাত শুকর আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আমি মুমিন বান্দাদের থেকে ঈমানদারদের থেকে জান্নাত ক্রয় করে নিয়েছি কিসের মাধ্যমে আমলের মাধ্যমে নিজের জানের বিনিময়ে নেক আমলের বিনিময়ে কি করছে জান্নাত ক্রয় করে নিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ, যদি তোমরা বলতে পারো, তার উপরে অটল থাকতে পারো, ঈমান আনয়ন করতে পারো, তোমরা সফল কাম। ঈমানদার মুসলমান এই ঈমানের উপর অটল থাকতে যায় অনেক বাধা বিপত্তি, অনেক ঝড় তুফান, অনেক দুঃখ কষ্ট, অনেক রক্ত, অনেক ঘাম দিতে হয়। এই ইসলাম এটা কার ধর্ম? আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। অনেক কাফের বেঈমান শুধু এখন না, বহু আগে থেকেই, ইসলামের সূচনা লগ্নে থেকেই কাফের বেঈমানরা, মুশরিকরা, মুনাফিকরা এই ইসলামকে মুছে দিতে চাইছে, ইসলামের আলো নিভিয়ে দিতে চাইছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এটা আমার মনোনীত ধর্ম, তোরা কাফেররা যতই চেষ্টা প্রচেষ্টা করস না কেন, এই ইসলামকে তোরা নিভাইতে পারবি না। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই চেষ্টা করুক না কেন, আমি আমার দ্বীনকে, আমার ইসলামকে আমি বিজয়ী করব। যদিও কাফেরদের মনে অশান্তি শুরু হয়ে যায়, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলার ঘোষণা। এই ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে অটল থাকতে যায় বহু মানুষ নিজের জান কোরবানি দিছে, বহু মানুষ বহু কিছু ত্যাগ করছে, বহু গান চড়ছে, বহু রক্ত ঝরছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর মুমিনরা কি বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিখাই দিয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনরা বলতেছে, আমার নামাজ, আমার রোজা, আমার জান, আমার হায়াত, সবকিছু আল্লাহ তাআলার কাছে নিবেদিত। আল্লাহ তাআলাই বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, আমার মাল, আমার ধন সম্পদ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, সবকিছু আল্লাহ তাআলার জন্য। যখন আমি আল্লাহ তাআলার জন্য সবকিছু দিব, সেই বিনিময়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিন বান্দাদের থেকে তার জানের বিনিময়ে, তার মালের বিনিময়ে, তার নেক আমলের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। ঈমান, ঈমানদার মুসলমান কোন সময় নিরাশ হয় না। আল্লাহ তাআলা নিরাশ হইতে না করছে। যত গুনাহ করুক না কেন, যত বড় বড় পাপ করুক না কেন, আল্লাহ তাআলা রহমতের বেশি, আল্লাহ তাআলা রহমতের চেয়ে তো বেশি কেউ গুনাহ করে না। পাহাড় পরিমাণ সময় সমপরিমাণ গুনাহ করুক, তারপর আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা
আমার বান্দারা যখন গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে থাকে, সারা দুনিয়া যখন নিস্তব্ধ, আমার গোলামেরা, আমার বান্দারা ঠান্ডা পানি দিয়ে উজু করে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করে যখন আমার দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার দরবারে ফরিয়াদ করতে থাকে, আমার দরবারে ক্ষমার জন্য প্রার্থনা করতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, চেয়ে দেখো দুনিয়ার সব কিছু ঘুমাইতেছে, সব কিছু নিস্তব্ধ, আমার বান্দা আমার কাছে মাপ চাইতেছে, তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, দয়ার সাগর, মায়ার সাগর, আমি আমার এই বান্দাদেরকে, আমি আমার এই গোলামকে তার গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলার রহমত তোমার গুনার চেয়ে বহু লক্ষ লক্ষ কোটি গুণ বড়। মেহেরবান দয়াবান প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার কাছে চাইতে, আল্লাহ তাআলা চাইতে বলেন, আল্লাহ তাআলার কাছে যদি বান্দা না চায়, আল্লাহ আনন্দিত হন, অসন্তুষ্ট হন। हर हमेशा देने को तैयार है, हर हमेशा देने को तैयार है, सोना मांगे उससे वो बेजार है। আল্লাহ তাআলা সর্বক্ষণ সর্ব হালতে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা চাইতে জানি না, আমরা চাই না, আমরা তো বখিল, আল্লাহর কাছে চাই না আমরা। প্রিয় হাজিরিন, মানুষ যত গুনাহ করুক না কেন, তার ঈমানের কারণে, সামান্য ঈমান, তার ঈমানের কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যুগ যুগ ধরে ইমানদার মুসলমানের উপর অনেক পরীক্ষা আসছে। নবী রাসূল, সাহাবায়ে আজমাইন, তাবে তাবেঈন, আম্মে মুস্তাহিদিন, সলফে সালেহিন, বুজুর্গায়ে দ্বীন, বহু মানুষ এই দ্বীনের জন্য কষ্ট করছে, এই ঈমানের উপর অটল থাকার জন্য কষ্ট করছে। ঈমানের পরীক্ষা এটা আসবেই। এই দুনিয়া হইল পরীক্ষার জায়গা, ঈমানের উপর পরীক্ষা আসবেই। পরীক্ষা আসলে বোঝা যায় একটা বান্দা তার ভিতরে কতটুকু ঈমান, সে কতটুকু ঈমানদার, এটা পরীক্ষা আসলে বোঝা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার পয়গম্বর, তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর বহু পরীক্ষা দিয়েছেন। প্রতিটা পরীক্ষায় তিনি 100তে 100 পাইছেন। নমরুদ বিশাল আগুনের কুণ্ডলী বানাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাদের কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করব। ফেরেশতারা বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
আমি যেই প্রভু যেই মালিকের গোলামি করি, আমি তো কোনো অন্ধ মালিকের গোলামি করি না, আমি তো কোনো অন্ধ প্রভুর গোলামি করি না, ইবাদত করি না যে প্রভু আমাকে দেখে না। আমাকে যে আগুনের মধ্যে ফেলতেছে এটা তো আল্লাহ তাআলা দেখে, দেখে না? দেখেনি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমাকে যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন। আমি ওই রব্বে পাকের দরবারে ওই প্রভুর কাছে আমি চাইবো, ওই প্রভুর কাছে আমি সাহায্য চাইবো যে প্রভুর ইবাদত আমি করি, যে প্রভু আমাকে দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আগুনকে বলতেছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিময় প্রশান্তিময় হয়ে যাও, আমার ইব্রাহিমের একটি পশমও যেন না পড়ে যায়। সুবহানাল্লাহ। রক্ষা করছেন আল্লাহ। ওই আল্লাহ কি আছে? অবশ্যই আছে। আমাদের ইয়াকিন নাই, বিশ্বাস নাই। আসেনি? জোরে বলো ওই আল্লাহ কি আছে? যে আল্লাহ হযরত ইব্রাহিমকে আলাইহিস সালামকে আগুনের থেকে বাঁচাইছে, যে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাঠের পেট থেকে রক্ষা করছে, যে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করছে, আমরা ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর প্রতি ঈমান রাখি। আল্লাহ সব পারে, শুধু আমাদের ঈমানের উপর অটল থাকাটা। আল্লাহ দেখে বান্দার ঈমানটা কতটুকু, সে আমার উপর কতটুকু বিশ্বাস। কিন্তু আমরা তো চাইতে জানি না, এই সমস্যা হইলে আমরা চাইতে জানি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে নিষেধ করছে। যত গুনাহ করেন, যত বড় অপরাধ করেন, শুধু দুই ফোঁটা পানি আল্লাহ তাআলার দরবারে ফেলেন, জায়নামাজে দাঁড়ান, আল্লাহ তাআলার কাছে চান। এই চোখের পানি আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান। দুইটা পানি আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান। এক হইল জিহাদের ময়দানে শহীদের রক্তের পানি, রক্তের ফোঁটা, এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আর একটা হইল ঈমানদার মুসলমান আল্লাহ তাআলার ভয়ে যখন চোখের পানি, চোখের ফোঁটা পালায়, এই ফোঁটাও আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। যখন কোনো বান্দা, যখন কোনো মুমিন আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফালায়, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রাখছেন, ওই মুমিন বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঈমানের উপর অটল থাকা। আমাদের পূর্বপুরুষরা তাদের ঈমানের কাহিনী শুনলে, ঈমানের ওয়াকিয়া শুনলে, ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যায়। তাদের ঈমান কত মজবুত ছিল। তারা জালিমের কাছে মাথা নত করে নাই। আল্লামা শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি মিশরের প্রেসিডেন্ট জামাল নাসের তাকে গ্রেফতার করছে। কেন গ্রেফতার করছে? সে ঈমানের উপর অটল, ইসলামের কথা বলে, হকের কথা বলে। তাকে গ্রেফতার করছে। তাকে ক্ষমা চাওয়ার জন্য, নত হওয়ার জন্য আদেশ করা হয়েছে। যদি ক্ষমা চাও, তুমি আমার কাছে ক্ষমা চাও। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন,
জালেমের কাছে মাথা নত চেয়ে, জালিমের কাছে আত্মসমর্পণ চেয়ে ওই রব্বে পাকের দরবারে ঈমান নিয়ে হাজির হওয়া আমার কাছে সবচেয়ে বড় প্রিয় জিনিস। জেলখানার মধ্যে বন্দী করা হলো, প্রহরীদেরকে বলছেন পাগলা কুকুর, ক্ষুধার্ত কুকুর জেলখানার মধ্যে ছেড়ে দাও। জেলখানার মধ্যে কুকুর ছেড়ে দিয়েছে, পাগলা কুকুর। কিছুক্ষণ পর আদেশ করছে যাও, যে দেখো কুকুর কুকুরের সাথে কি আচরণ করেছে। নাউজুবিল্লাহ। প্রহরী রাজা দেখলেন যে দৃশ্য, প্রহরীরা দেখলেন আশ্চর্য হয়ে গেলেন। ফিরে এসে জাহাপনার কাছে বলতেছেন, জাহাপনা আমি এই কি দৃশ্য দেখলাম। তো কি দেখলে? জেলখানার মধ্যে যে দেখলাম সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে নত, পাগলা কুকুর পাশে বসিয়ে বসিয়ে সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি পাহারা দিতেছেন। এই দৃশ্য দেখে জেলখানার প্রহরী, এই দৃশ্য দেখে জেলখানার যে দারোয়ান ছিল, প্রহরী ছিল, সেই ঈমান চলে ঈমান নিয়ে আসছে। তাদের ঈমান ছিল আল্লাহ তাআলার উপর, তাদের ঈমান ছিল অটল। যুগ যুগ ধরে যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। এই পরীক্ষাগুলো কেন করছেন? এই সব ঘটনা, এই সব ওয়াকিয়াগুলি আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আসছেন। মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে বহু জায়গায় আছে, আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে বহু জায়গায় আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফের মধ্যে বহু জায়গায় আছে। আল্লাহ তাআলা কেন এই ঘটনা বলছেন? এগুলোকে আমরা নিজে নিজে বানাই বলি? কোরআনের কথা, কোরআনের ঘটনা। কেন আল্লাহ তাআলা আনছেন? আল্লাহ তাআলা কেন ঘটনাগুলি বলছেন? কোরআন শরীফে বহু আসহাবে কাহাফের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ তাআলা এই জন্য আছেন মুমিন মুসলমানদের ইবরাত হাসিল করতে পারে, এই ঘটনা থেকে যে ইবরাত হাসিল করতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই ঘটনাগুলো আনছেন। কেন? যে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, তাদের নাতি পুতিরা তো এখনো পর্যন্ত আছে, আসেনি? ফেরাউন নাই, তার বংশ পরস্পর লোক আছে। আবু জাহেল নাই, তার নাতিপুতিরা আছে। নমরুদ নাই, তার বংশ পরস্পররা আছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘটনাগুলো ইরশাদ করে করে মুমিন বান্দাদেরকে উপদেশ দিয়েছে, এই ব্রত হাসিল করার জন্য আদেশ দিয়েছে। যুগে যুগে নমরুদ আসবে, যুগে যুগে ফেরাউন আসবে, যুগে যুগে আবু জাহেল আসবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঈমানদার মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে দিয়ে এই ঘটনাগুলি নাযিল করেছেন। আপনারা সবাই জানেন গত 8 তারিখ সিরিয়া বিজয় হয়েছে। প্রায় এক যুগেরও বেশি সময় সিরিয়ার মধ্যে তাণ্ডব চালিয়েছে কুফর শক্তিরা। কত লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, আল্লাহ মাবুদ জানে। এই শিয়ার গোষ্ঠীরা, তারা কাফের থেকেও খারাপ, খ্রিস্টান থেকেও খারাপ, ইহুদির থেকেও খারাপ। বিনা কারণে বহু নারী, বহু শিশু, বহু মুসলমানদেরকে, সুন্নি মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে।
এই বাশার আল আসাদ, সে একটা শিয়া, কঠোর শিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, পত্রপত্রিকা আসছে, খবরের মধ্যে আসছে সেই আসাদ বাহিনীর কারাগারের করুণ কাহিনীগুলো, বিভিন্ন ভিডিও ফুটেজ গুলো দেখছি। মানুষ মানুষের উপরে কিভাবে এত অত্যাচার, এত নিপীড়ন করে, হায়নার চেয়েও খারাপ হয়ে গেছে মানুষ। শুধু একমাত্র কেন? ইমানের উপর অটল থাকার কারণে। সুন্নি মুসলমান সাধারণ মানুষগুলোকে মারছে। আল্লাহ, চোখের পানি ধরে রাখতে পারি নাই যে মানুষগুলো কিভাবে নির্যাতন করছে তারা। মানে নির্যাতনের ভিডিওগুলো আগে ছিল না, যে এখন সব বাহির করতেছে। কি এক কারাগার, এটার যে কত রাস্তা, কত রোম এটার ভিতরে আছে তারাই ভালো জানে। মাঠের নিচে কত তালা, এখনো পর্যন্ত অনেকের লাশ পায় না, অনেকের বন্দিকে পায় না, কই রাখছে, কি রাখছে। আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা এই নমরুদের নাতিপুতিরা থাকবে, কিয়ামত পর্যন্ত আসবে, ফেরাউনের নাতিপুতিরা আসবে, তারা থাকবে, আবু জাহেলের গোষ্ঠীরা থাকবে। ঈমানদার মুসলমানদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, তাদের জান এবং মালের বিনিময়ে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। বহু চেষ্টা করছে, বহু চেষ্টা, ইসলামকে, এই দিনকে মিটিয়ে দেওয়ার জন্য বহু চেষ্টা করছে। আবু জাহেল তো মক্কায় নবীকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, মুহাম্মদকে মক্কায় শেষ করে দাও, কিন্তু পারে নাই। পারছে? পারে নাই। কেন? এটা আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, এটা আল্লাহর মনোনীত ধর্ম। বহু চেষ্টা করবে, বহু ষড়যন্ত্র করবে, কিন্তু ইসলামকে নিভাই দিতে পারবে না, পারবে না। হ্যাঁ, এই ইসলামের জন্য সাহাবায়ে আজমাইন শহীদ হয়েছে, বহু সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাকারা একটু ডিস্টার্ব হইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের রক্ত জড়াইছে, দান্দার মোবারক শহীদ হয়েছে, মাথা ফাটাইছে। কিসের জন্য? এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য। এই জন্য ইসলাম নামক বৃক্ষে পানি নাই, সময়ে সময়ে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শাহাদাত বরণ করতে হয়, তখন ইসলাম ঠিক থাকে, দেশ ঠিক থাকে, ইসলামী ভূখণ্ড ঠিক থাকে। যত দল তুফান আসুক না কেন, ইমানের উপর সর্বপ্রথম অটল থাকবেন। ইমানের উপর অটল থাকলেই আপনি বাঁচলে গাজী, নইলে শহীদ। নাকি? আপনি যদি যদি বেঁচে থাকেন তাহলে গাজী হয়ে যাবে, আর যদি মরে যান, শহীদ দরজা আপনার জন্য খোলা, বিনা হিসাবে যান না। ইমানদারের কোনো ভয় নাই, মুসলমানের কোনো ভয় নাই। কখনো কাফের বেঈমানদের সামনে মাথা নত করবেন না, নিজের ঈমানকে বিক্রি করবেন না। এটা নবীর ঘোষণা। ঈমানের উপর অটল থাকে যদি মৃত্যুবরণ করতে পারেন, ঈমানদার হিসাবে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে বিনা হিসাবে জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিয়েছেন মুমিনদের জন্য। জান্নাত অনেক লোভনীয়, অনেক আকর্ষণীয়, জাহান্নাম অনেক নিকৃষ্ট।
দুনিয়ার থেকে হাজার হাজার গুণ বেশি কষ্ট জাহান্নামে। দুনিয়া তো সামান্য একটু কষ্ট জানটা বাইর হয়ে গেল, শেষ। কিন্তু জাহান্নামে কোনো আর জান বাইর হবে না, কোনো মৃত্যু নাই। এ কাফের বেঈমানেরা আবাদা খালিদিনা ফিহা আবাদা, সারা জীবন জাহান্নামের মধ্যে জ্বলতে হবে, করতে হবে, যন্ত্রণা উপভোগ করতে হবে। আর ইমান যদি সামান্য ইমান যদি আমরা মুমিন মুসলমানরা ইমানের উপর অটল থাকতে পারি, আমাদের অন্তরে যদি সামান্য সরিষা পরিমাণ যদি থাকে, একদিন না একদিন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস আমাদের নসিব করুন। আমিন। সর্বোপরি সম্মানিত হাজিরিন, দেশের অবস্থা খুবই নাজুক, কিন্তু নাজুক হইল এই শতাব্দীটা, এই যুগটা কিন্তু ইসলামের যুগ। দেখেন চারদিকে শুধু ইসলামের আওয়াজ শোনা যাইতেছে। শাম বিজয় হয়ে গেছে, খোরাসান বিজয় হয়ে গেছে। খোরাসান বুঝেননি? খোরাসান হইল আফগানিস্তান। খোরাসান বিজয় হয়ে গেছে, আফগান বিজয় হয়ে গেছে। শুধু বাকি রয়েছে গাজওয়াতুল হিন্দ, শুধু এটাই বাকি রয়েছে। এটা কিন্তু আমাদের উপর। গাজওয়াতুল হিন্দ যে আলামত গুলি করতেছে, যে পরিবেশটা সৃষ্টি হইতেছে, এটা কিন্তু গাজওয়াতুল হিন্দের আওয়াজ দিতেছে, আওয়াজ। এই জন্য ইমানদার মুসলমান সবসময় প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? যখনই আওয়াজ আসবে, যখনই ডাক আসবে, দেশের জন্য, ইমানের জন্য ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস আছে, অনেক riwayat আছে যে এই গাজওয়াতুল হিন্দে যারা শহীদ হবে তারা বদরি সাহাবীর, বদরের প্রান্তে যারা শহীদ হয়েছে তাদের সমপরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। এটা বিজয় হবেই। কেন? মালাউনেরা, এই হিন্দু মালাউনেরা তারা অখণ্ড ভারত গড়তে চাইতেছে। কেন? আমরা মুসলমানরা সচরাচর আলেম ওলামা মাদ্রাসার তালেবে ইলম ছাড়া কোরআন হাদিস অনেকে রিচার্জ করি না, অথচ হেরা রিচার্জ করছে। হেরা রিচার্জ করে এটা বাহির করছে যে গাজওয়াতুল হিন্দ হবে। এই জন্য হেরা আগে থেকেই অখণ্ড ভারত গড়ার ঘোষণা দিচ্ছে। বাংলাদেশ দখল করব, মিয়ানমার দখল করব, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, এগুলা নিয়ে একটা অখণ্ড ভারত গঠন করবে হেরা। কিন্তু নবী করিম বলছেন, আমাদের পয়গম্বর বলে গেছেন গাজওয়াতুল হিন্দ হবে, এটা ইসলামের রাষ্ট্র হবে। কার কথা সত্য? কার কথা সত্য? নবীর কথা সত্য। আপনি আমি না থাকতে পারি, আপনি আমি শরীক না হইতে পারি, কিন্তু এটা বিজয় হবে। আমার মতন আপনার মতো ইমানদার মুসলমানরা এটা বিজয় করবে। এখন আপনি যদি শরীক হন, আপনি মর্যাদাবান হবেন, আর আপনি যদি শরীক না হন, গোলামীর জিনজির আপনার গলায় আবার ঝুলে যাবে। এই জন্য আমাদের এই দেশটি বহু ষড়যন্ত্র চলতেছে। সবাই সাবধান, সবাই সাবধান। সর্বোপরি ইমানের উপর অটল থাকবেন। ইমানের উপর অটল থাকলেই কার কি আছে না আছে, ইমানদারের কাছে কোন অস্ত্র, কোন গোলা বারুদ, কোন সৈন্য, এগুলো কিছু না। ইসলামের বহু ঘটনা আছে। 1000-এর সামনে লক্ষ লক্ষ বেঈমান মুশরিকরা ছিল, 3000-এর সামনে 3 লক্ষ কাফের ছিল, বিজয় হয়ে গেছে মুসলমান, একমাত্র ইমানের উপরে বলিয়ান থাকার কারণে, ইমানের উপরে অটল থাকার কারণে। সম্মানিত হাজিরিন, আপুর আবেদন থাকবে, দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, যত সম্ভব সতর্ক থাকা চাই। উস্কানিমূলক দিব, উস্কাইয়ে দিব আপনাদেরকে। একটা দাঙ্গা লাগানোর চেষ্টাই করতেছে এরা, কিন্তু বারবার বিফল হইতেছে, বারবার। এই জন্য সকলে দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, নিজের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের দেশকে এবং আমাদের এই ভূখণ্ডকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সুবহানাহু ওয়া তাআলা, আমিন। ইমানের উপর বলিয়ান থাকা, ইমানের উপর অটল থাকার তৌফিক দান, সুবহানাহু ওয়া তাআলা, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।